ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, বাংলাদেশি সন্দেহে ধৃতের বাড়িতে তৃণমূল সাংসদ। বাংলাদেশি সন্দেহে গ্রেফতার বাংলার বাসিন্দা। পুনেতে গ্রেফতার উত্তর 24 পরগনার বাসিন্দা ধৃত গোপালনগরের বাসিন্দার বাড়িতে তৃণমূল সাংসদ। স্ত্রীর সঙ্গে ফোনে কথা সাংসদ মমতা বালা ঠাকুরের। কথা বলে যেটা বুঝতে পারলাম যে তাকে মানে বাংলাদেশি হিসেবে তাকে ধরে নিয়ে তাকে অ্যারেস্ট করেছে, একদম এক রাত রেখেছে। রাখার পরে তার ডকুমেন্ট সব দেখার পরে যাই হোক তাকে ছেড়েছে, কিন্তু তার মা বাবার সঙ্গে তার মোবাইল দিয়ে সে কিন্তু কথা বলতে পারছে না। ভীষণ চাপ দিচ্ছে যে বাইরে কেস সঙ্গে কোনো কথা বলা যাবে না, কেননা মহারাষ্ট্র তো বিজেপির সরকার, সেখানে বিজেপির থেকে এই কাজ করছে। তার সঙ্গে আমি মনে করবো সেন্ট্রাল ফোর্সও আছে। কথা বলে যেটা জানতে পারলাম, আমার মনে হচ্ছে যে তাদের একটা বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। বাংলায় কথা বললেই একটাই হচ্ছে কথা, বাংলাদেশি। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল, আর সেখানে চিকিৎসায় গলদ। গুরুতর অসুস্থ একাধিক সদ্য মা। ওষুধ দেওয়ার পরেই শ্বাসকষ্ট, কাঁপুনির অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর তাকে কেন্দ্র করেই উত্তেজনা পরিস্থিতি। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, একদমই প্রিয়াঙ্কা, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে পরিস্থিতি হয়েছিল তার থেকে এই মুহূর্তে যে প্রসূতি মায়েরা তারা কিছুটা স্থিতিশীল রয়েছে। গতকাল সকালে প্রথমত একজন প্রসূতি মার মৃত্যু ঘটে, তার দেহ আজ পোস্টমর্টম করা হয়েছে। এরপরই গতকাল সন্ধ্যের পরে কিন্তু 8 জন প্রসূতি মা তারা কিন্তু অসুস্থতা বোধ করতে শুরু করে সেই ইনজেকশন দেওয়ার পরে। যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সন্ধ্যের পরে সেই 7:30 8টার সময় সেই ইনজেকশন দেওয়া হয়। এরপরেই কিন্তু একজন করে পরপর তাদের খিঁচুনি দিয়ে জ্বর আসতে শুরু করে, গা কাঁপুনি শুরু হয়, এরপরে শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি চিকিৎসক নার্স তারা সেখানে যদিও ব্যবস্থা নেওয়ার পর সেখানে পৌঁছায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এবং সেখান থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে সিসিইউ স্থানান্তরিত করা হয়। এরপরে সারা রাত সেখানে চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়, সেখানে তারা চিকিৎসা চালাচ্ছিল। কিন্তু পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলো কেন, কি করে এই ইনজেকশন দেওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটলো। যেটা জানা যাচ্ছে যে এই ইনজেকশন অ্যান্টিবায়োটিক হিসেবে প্রসূতি মায়েদের কিন্তু বহু মায়েদের দেওয়া হয়, সেই ব্যাচটিকে কিন্তু বন্ধ করা হয়েছে ট্রিটমেন্টের জন্য। প্রিয়াঙ্কা, বেশ, কি হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে? বলতে সকালে একটা ইনজেকশন করেছিল, তো ওটাতে করাতে প্রচন্ড কাঁপানি, জ্বর সত্য করে এসেছিল। ও রাতে ইনজেকশন করেছিল? একটা ইনজেকশন করেছিল, করতে ওরকম অবস্থা হয়ে গেছে প্রচন্ড। সব ডাক্তাররা তারপর আসলো। কতজন পেশেন্ট ছিল? 8 জন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। কি মনে করছেন, কোনো কি ইনজেকশনারি কি ইনজেকশনে কোনো ওষুধের ডিস্টার্ব আছে? কোনো কি ভুল ইনজেকশন দেওয়া হয়েছে? ভুল ইনজেকশন দেওয়া হয়েছে এটা। আর এই ঘটনা নিয়ে কিন্তু জেলা স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে জেলা স্বাস্থ্য দফতর? প্রিয়াঙ্কা, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ সকালেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার সঙ্গে কথা বলেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা প্রত্যেকেই যোগাযোগ করেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচের সঙ্গে, এবং বলাই হয়েছে যে 24 ঘন্টার মধ্যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত বিষয়টা সম্বন্ধে খোঁজ খবর নিয়ে একদম বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেহেতু বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্টও সামনে আসবে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো হিউম্যান এরর থাকে, যদি কোনো ব্যক্তির ভুল থাকে এই ঘটনায়, তাকে কিন্তু কোনোভাবেই ছাড়া হবে না। সে যে পদেই অধিষ্ঠিত থাকুক না কেন, এইরকম একটা ঘটনায় যদি কারোর গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই বিষয়ে সুনিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে বলাই যেতে পারে যে ঘটনা ঘটেছে তাতে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তারা। না, দেখুন, এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমি এক্ষুনি কোনো রকম কোনো কনক্লুশন আমি এক্ষুনি টানবো না। যেরকম উঠে এসছে একটা ইনফেকশনের কথা, সেটাকেও আমরা মাথায় রাখছি। যে ইঞ্জেকশনটি নিয়ে তারা মেইনলি বলতে চাইছে যে কমন ফ্যাক্টর কোনো একটা ইঞ্জেকশন, তাকে আমরা সমস্ত হসপিটালে ইউজ করা বন্ধ করে দিয়েছি, এবং প্রয়োজন হলে আমরা সেটাকে টেস্টিংও পাঠাবো। ওই ব্যাচের ওষুধ অন্য কোনো জায়গায় না হলে, শুধু একটা জায়গায় এটা নিয়ে হয়েছে, এইটা আমরা এখনও আমাদের কনক্লুশনের মধ্যে আসছে না। হাউএভার এগেইন আই রিপিট,
সব পসিবিলিটিটাকে আমরা ওপেন রেখেছি, আমরা কোনো বায়াসনেস রাখছি না। এবং আমি অলরেডি একটা মেডিকেল টিম করে দিয়েছি, যে পেশেন্টগুলো ভর্তি আছে তারা মাচ বেটার। ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, বাংলাদেশি সন্দেহে ধৃতের বাড়িতে তৃণমূল সাংসদ। বাংলাদেশি সন্দেহে গ্রেফতার বাংলার বাসিন্দা, পুনেতে গ্রেফতার উত্তর 24 পরগনার বাসিন্দা, ধৃত গোপালনগরের বাসিন্দার বাড়িতে তৃণমূল সাংসদ। স্ত্রীর সঙ্গে ফোনে কথা সাংসদ মমতা বালা ঠাকুরের। কথা বলে যেটা বুঝতে পারলাম যে তাকে মানে বাংলাদেশি হিসেবে তাকে ধরে নিয়ে তাকে অ্যারেস্ট করেছে, একদম এক রাত রেখেছে। রাখার পরে তার ডকুমেন্ট সব দেখার পরে যাই হোক তাকে ছেড়েছে, কিন্তু তার মা বাবার সঙ্গে তার মোবাইল দিয়ে সে কিন্তু কথা বলতে পারছে না। ভীষণ চাপ দিচ্ছে যে বাইরে কের সঙ্গে কোনো কথা বলা যাবে না, কেননা মহারাষ্ট্র তো বিজেপির সরকার, সেখানে বিজেপির থেকে এই কাজ করছে। তার সঙ্গে আমি মনে করবো সেন্ট্রাল ফোর্সও আছে। কথা বলে যেটা জানতে পারলাম, আমার মনে হচ্ছে যে তাদের একটা বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। বাংলায় কথা বললেই একটাই হচ্ছে কথা, বাংলাদেশি। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল, আর সেখানে চিকিৎসায় গলদ। গুরুতর অসুস্থ একাধিক সদ্য মা, ওষুধ দেওয়ার পরেই শ্বাসকষ্ট, কাঁপুনির অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর তাকে কেন্দ্র করেই উত্তেজনা পরিস্থিতি। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, একদমই প্রিয়াঙ্কা, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে পরিস্থিতি হয়েছিল তার থেকে এই মুহূর্তে যে প্রসূতি মায়েরা তারা কিছুটা স্থিতিশীল রয়েছে। গতকাল সকালে প্রথমত একজন প্রসূতি মার মৃত্যু ঘটে, তার দেহ আজ পোস্টমর্টম করা হয়েছে। এরপরই গতকাল সন্ধ্যের পরে কিন্তু 8 জন প্রসূতি মা তারা কিন্তু অসুস্থতা বোধ করতে শুরু করে সেই ইঞ্জেকশন দেওয়ার পরে, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। সন্ধ্যের পরে সেই 7:30-8টার সময় সেই ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরেই কিন্তু একজন করে পরপর তাদের খিঁচুনি দিয়ে জ্বর আসতে শুরু করে, গা কাঁপুনি শুরু হয়, এরপরে শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি চিকিৎসক নার্স তারা সেখানে যদিও ব্যবস্থা নেওয়ার পর সেখানে পৌঁছায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এবং সেখান থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে সিসিইউ স্থানান্তরিত করা হয়। এরপরে সারা রাত সেখানে চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়, সেখানে তারা চিকিৎসা চালাচ্ছিল। কিন্তু পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলো কেন, কি করে এই ইনজেকশন দেওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটলো। যেটা জানা যাচ্ছে যে এই ইনজেকশন অ্যান্টিবায়োটিক হিসেবে প্রসূতি মায়েদের কিন্তু বহু মায়েদের দেওয়া হয়, সেই ব্যাচটিকে কিন্তু বন্ধ করা হয়েছে ট্রিটমেন্টের জন্য। প্রিয়াঙ্কা, বেশ, কি হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে? বলতে সকালে একটা ইঞ্জেকশন করেছিল, তো ওটাতে করাতে প্রচন্ড কাঁপানি, জ্বর সব করে এসেছিল। ও রাতে ইঞ্জেকশন করেছিল? একটা ইঞ্জেকশন করেছিল, করার পর তারপরে তো ওরকম অবস্থা হয়ে গেছে প্রচন্ড। সব ডাক্তাররা তারপর আসলো। কতজন পেশেন্ট ছিল? 8 জন। 8 জন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। কি মনে করছেন, কোনো কি ইঞ্জেকশনারি কি রিঅ্যাকশন? ইঞ্জেকশনে কোনো ওষুধ ডিস্টার্ব আছে, কোনো কি ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে? ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এটা আর এই ঘটনা নিয়ে কিন্তু জেলা স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে জেলা স্বাস্থ্য দফতর? প্রিয়াঙ্কা, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ সকালেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার সঙ্গে কথা বলেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা প্রত্যেকেই যোগাযোগ করেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচের সঙ্গে, এবং বলাই হয়েছে যে 24 ঘন্টার মধ্যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত বিষয়টা সম্বন্ধে খোঁজ খবর নিয়ে একদম বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেহেতু বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্টও সামনে আসবে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো হিউম্যান এরর থাকে, যদি কোনো ব্যক্তির ভুল থাকে এই ঘটনায়, তাকে কিন্তু কোনোভাবেই ছাড়া হবে না। সে যে পদেই অধিষ্ঠিত থাকুক না কেন, এইরকম একটা ঘটনায় যদি কারোর গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই বিষয়ে সুনিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে বলাই যেতে পারে যে ঘটনা ঘটেছে তাতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তারা। না, দেখুন, এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমি এক্ষুনি কোনো রকম কোনো কনক্লুশন আমি এক্ষুনি টানবো না। যেরকম উঠে এসছে একটা ইনফেকশনের কথা, সেটাকেও আমরা মাথায় রাখছি। যে ইঞ্জেকশনটি নিয়ে তারা মেইনলি বলতে চাইছে যে কমন ফ্যাক্টর কোনো একটা ইঞ্জেকশন, তাকে আমরা সমস্ত হসপিটালে ইউজ করা বন্ধ করে দিয়েছি, এবং প্রয়োজন হলে আমরা সেটাকে টেস্টিংয়ে পাঠাবো।
ওই ব্যাচের ওষুধ অন্য কোনো জায়গায় না হলে শুধু একটা জায়গায় এটা নিয়ে হয়েছে, এইটা আমরা এখনও আমাদের কনক্লুশনের মধ্যে আসছে না। হাউএভার এগেইন আই রিপিট, সব পসিবিলিটিটাকে আমরা ওপেন রেখেছি, আমরা কোনো বায়াসনেস রাখছি না। এবং আমি অলরেডি একটা মেডিকেল টিম করে দিয়েছি, যে পেশেন্টগুলো ভর্তি আছে তারা মাচ বেটার।